উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। বিদেশি সিনেমা বা টেলিভিশন নাটক দেখার মতো সাধারণ বিষয়েও সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। পালিয়ে আসা অনেকের অভিজ্ঞতা বলছে 2020 সালের পর থেকে এসব মৃত্যুদণ্ড আরও বেড়েছে এবং জনসমক্ষে গুলি করে তা কার্যকর করা হচ্ছে, যাতে নাগরিকরা আতঙ্কে আইন ভঙ্গ না করেন। জাতিসংঘ জানিয়েছে, কিম জং উনের শাসনে নাগরিকদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই নিয়ন্ত্রণ আরও কঠোর হয়েছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় নজরদারি বাড়ানো হয়েছে, ফলে মানুষের স্বাধীনভাবে বাঁচার সুযোগ প্রায় নেই। সাক্ষাৎকারদাতাদের অনেকে জানিয়েছেন, পর্যাপ্ত খাবার মেলে না, দিনে 3 বেলা খাওয়া যেন বিলাসিতা। করোনা মহামারীর সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়। সীমান্ত ও বাজার নিয়ন্ত্রণ কঠোর করায় অনেকেই অনাহারে মারা যান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটিতে জোরপূর্বক শ্রম বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে দরিদ্র পরিবার ও অনাথ শিশুদের নির্মাণ ও খনির মতো বিপজ্জনক কাজে নিয়োগ দেওয়া হচ্ছে। অনেকের মৃত্যু হলেও সেটিকে সরকারের পক্ষ থেকে কিম জং উনের প্রতি ত্যাগ হিসেবে প্রচার করা হয়। একই সঙ্গে রাজনৈতিক কারাগারে ভয়াবহ নির্যাতন, অতিরিক্ত শ্রম ও অপুষ্টিতে বন্দীদের মৃত্যু এখনও অব্যাহত রয়েছে। জাতিসংঘ এই পরিস্থিতিকে মানবতা বিরোধী অপরাধ আখ্যা দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান জানিয়েছে। তবে চীন ও রাশিয়ার বিরোধিতার কারণে এই উদ্যোগ এখনও আটকে আছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সামরিক কুচকাওয়াজে কিম জং উনের পাশে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের উপস্থিতি এই নীরব সমর্থনেরই প্রতিফলন। জাতিসংঘ বলছে, পরিবর্তনের আকাঙ্ক্ষা তরুণদের মধ্যে সবচেয়ে বেশি, তাই এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।